হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ঘরের বিল্ডিংটা রেনোভেশন চলছে জানেন। এই রেনোভেশনের জন্য এদের 50,000 টাকা এক্সট্রা দিয়ে রাখতে হয়। তারপরে এমনি তো আলাদা প্রত্যেক মাসে মাসে 1200-1500 মেনটেন্যান্সের টাকা তো দিতেই হয়। তা বিল্ডিংটা 10-12 বছরের পুরনো হোক, কিন্তু বিল্ডিংটা খুব মজবুত আছে আর সুন্দরও আছে। আর চারিদিকে টাইলস ফাইলস বসিয়ে একদম এই বাইরেটা না একদম মানে আগে অন্যরকম ছিল, এখন আবার নতুন করে সব ফ্রেম ফ্রেম লাগিয়ে আর বানিয়ে দিয়েছে। আর আমার ওই যে বোনের ছেলেটাও যাচ্ছে সামনে। তো খুব সুন্দর এরিয়াটা, এই যে চারিদিকে দেখিয়েও দিলাম। আর আমার বোনের ছেলে ওই যে সামনে দাঁড়িয়ে আছে, যাচ্ছে। তা চারিদিকে গাছের পাতা ঝরে ঝরে পড়েছে। এখন চারিদিকটা খালি যেন মনে হচ্ছে নোংরা নোংরা, কিন্তু না, নোংরা নয়। চারিদিকে গাছের পাতা ঝরে পড়েছে, নতুন আবার সব গাছ বেরোবে, সেই যে পাতা বেরোবে, সেই জন্য এই যে দেখছেন সব পাতা ঝরে পড়েছে। আর বাড়ি থেকে বেরোলাম মানে রোড, আর পেছনে ব্যালকনিতেও রোড। তো ওই বাড়িতে যাচ্ছি একটু জানেন। ওই বাড়িতে আমার কিছুটা এখনও বই টব সব এটা সেটা আছে, ভাবছি গিয়ে নিয়ে আসি। আজকের একেবারে পুরো খালি করে দেবো, আর রাখবো না, আর যাব না ওই দিকটা। আজকে মাথা গুঁজে। আর টেবিল চেয়ার আনতে গেছে নতুন। আমার কর্তা বলেছে তোমরা এসো, আর আমি তৎক্ষণ ওইখান থেকে সব জিনিসগুলো, আমরা তো উপরতলায় ছিলাম, সেইগুলো সব একটা একটা করে নামিয়ে নেবো। ওই জন্য আমার বোনের ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কতদিন পরে, 1 সপ্তাহ পরে এলাম, কিন্তু জানেন জায়গাটাকে না খুব মিস করি, আমার খুব মিস করি। মানে কি বলবো, আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন। এখানে আসলে অনেক দিন ছিলাম তো, সবার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে মিলজুল একটা হয়ে গিয়েছিলো, চেনা পরিচিত হয়ে গিয়েছিলো। 10 বছর ছিলাম তো, সেই জন্য একটু কষ্ট হচ্ছে বেশি। এটা তো হসপিটাল বলেছিলাম, তবে এটাও কোনো ব্যাপার না, হাতের কাছে বিল্ডিংয়ের ভেতরে দরজা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপার না। আর বিল্ডিংটাকে, এই যে সোসাইটিটাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। এখানে আবার একটা বিয়ে বাড়িও আছে জানেন। তো চলুন, ওখানে ভিডিওটা নিতে ভুলে গেছি, এবার ডাইরেক্ট ঘরে আসবো, তখন দেখাবো কি করছি। এই যে গাছটা নিয়ে এসেছি, এই গাছটা জানেন একটু মরে গেছে। তোমরা হয়তো দেখেছো, এই গাছটা আমরা ঘরে ছিল। তো জানি না বেঁচে আছে কি, জল দিয়ে বললো বেঁচে আছে, দেখি যে যা হবে হবে। অতদিন হয়ে গেল, 10-12 দিন। আজকের একটু চিকেন কষা করব আর ভাত করবো, আর কিছুই না। বেলা তো হয়েছে 12:30 বাজে জানেন। ওই জন্য বলছি এক এক তরকারি ভাত করবো। আর এই চেয়ার টেবিলগুলো এনেছি, এইগুলোই বানাতে দিয়েছিলাম, একজনের কাছে নিয়েছিলাম জানেন। ও টাকা এখনও নেয়নি, যদিও একদম পুরনো খাটারা ছিল, সিট ফিট কিছুই ছিল না। সব বানালাম, 8,500 টাকা নিয়েছে জানেন। তার দোকানদার বলছে আমাকে এগুলো দিয়ে যাও। আমি বলি কিসের জন্য, আমি তাহলে তোমাকে পয়সা দিচ্ছি কিসের জন্য। বলে এত সুন্দর চেয়ার টেবিল না এখন করে আর এত এরকম পাওয়া যায় না, এত মজবুত কাঠ। আমি বলি, ঠিক আছে, ওই জন্যই তো আমি বানিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, মটনটাকে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি আলু সমেত, দিয়ে আর এই তরকারিটা ঝটপট করে করে নেবো। 1-1:30 বাজতে চললো। এইটা সেটা করতে করতে, আর ঘরে মাল জাল এনেছি, যে শুধু যে এনেছি ফিটিং হয়ে জিনিস ফিনিস আনলে কি আর ঘর তো যেন তাড়াতাড়ি আবার ধুলোয় ভরে যায়। এখানে তো ধুলো এলাকা, প্রচুর ধুলো হয়ে যায়। 3-4 বার করে ঝাড় দিলাম, ওই বাড়িটায় গিয়ে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে আর সব মালজালগুলো লিফটে তুললাম। গাড়ি ভাড়াও তাই আবার এবারেও 500 টাকা নিয়ে নিয়েছে। আর আমার সর্দিটা এত হয়েছে না, নাক ফাঁক যেন জাম হয়ে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে এডিটিং করতে করতে। কিন্তু কি করব, এখন আমার ভিডিও তৈরি করাও নেই, সেই জন্য ভাবলাম একটু যেটাগুলো জমে আছে একটু দেখিয়েও দিই। তাই যে কষা মাংসটা একটু জল দিয়ে, কষা মাংস মটনে স্টাফিংয়ে জল দিয়ে মশলা দিয়ে কষে নিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। আর 2 প্লেট বার করে রেখেছি, অল্প অল্প করে কষা ওদেরকে দেবো। এইভাবেও রান্না করলে না, সেদ্ধ করে ঝপ করে হয়েও যায়। তারপরে কি পুজো টুজো করবো জানেন। এই যে দেখুন, আমার কর্তা সব খাবার দাবার বার করে নিয়ে এসেছে। আমি যখন পূজা দিচ্ছিলাম চান টান করে, ও রায়তা বানালো, স্যালাড বানালো, ভাত ফাত মাংস সব নিয়ে এসেছে। এবার আমি ওকে সবাইকেই খেতে দেবো, আমার ছেলেও আছে, আমার বোনের ছেলেও আছে। ওই দিনেই আমি ভাইরাস বলে ফেলেছিলাম, ভাইরালের জায়গায়। তা এত এরা হাসছিল খিলখিল করে, দেখতে পাবে দেখবে, ওরা এখনও বসে আছে। আমার ছেলেকে আজকে রিকোয়েস্ট করেছি, তুই একটু জামা পরে আয়, তোকে একটু ভিডিও নেবো। ওই জন্য আবার গেঞ্জি পরে এলো, আর সব হাসতেছে খিলখিল করে। দেখো না, এত হাসি পাচ্ছে কি বলবো বন্ধুরা। এইটাই একটা মজা সংসারে। যাক, একটা ভুল বলেছিলাম বলে তো সবাই একটু হাসলো, তাই না বলুন। গলার কাছটা সর্দিও গিরগির করছে। আর তরকারিটা দুর্দান্ত হয়েছিল জানেন, সুন্দর হয়েছিল। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে করছি, কেমন হবে জানি না। তারপরে রাত হয়ে গেল, একটু আইসক্রিম খেলাম। সেদিনে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হচ্ছিলো, একটু খেলা দেখতেও আমি ভালোবাসি জানেন।
তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।